স্বাস্থ্য ভবনে ধর্নাস্থলে আচমকা হাজির অগ্নিমিত্রা পল আর অগ্নিমিত্রাকে দেখে গো ব্যাক স্লোগান আন্দোলনকারীদের। সেটা আমার স্টেট অফিস, আমি পার্টির জেনারেল সেক্রেটারি। আপনারা যদি দুদিকটা বন্ধ করে দেন, একদিকটা খোলা রাখুন। পুলিশকে জিজ্ঞেস করলাম, বললেন দুদিকটাই বন্ধ, তাহলে আমার অগত্যা আমাকে ওনাদের মাঝখান দিয়েই আসতে হচ্ছে। আপনাদের বুঝতে হবে, আমরা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির প্রতিটা নেতৃত্ব, প্রতিটা কার্যকর্তা আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে আমরা আছি। তারা আমাকে গো ব্যাক বলুক, তারা আমাকে যাই বলুক, আমি দিদিভাই হিসেবে তাদের পাশে আছি। আর তাদের আন্দোলনের রং লাগাতে, রাজনৈতিক রং লাগাতে আমি আসিনি, আমি এসেছি আমার কাজে। কিন্তু তাদেরও বোঝা উচিত যে আজকে যারা আসছেন কাজে এই রাস্তাতে, তাদেরকে যেতে হবে। আমরা কোনো রাজনৈতিক কোনো এজেন্ডা দিয়ে ওই রাস্তা দিয়ে আসছি না, আমাকে তো কাজে আসতেই হবে। সুতরাং কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। সেটিং তত্ত্ব তুলছেন, প্লাস সিবিআই কি করছে সেটাও আপনাকে দেখে জানতে চাইছি। দেখুন, সিবিআই 5 দিন বাদে কেস পেয়েছে, বুঝতেই পাচ্ছেন। 5 দিন যেখানে বলা হয়েছে যে ক্রুশিয়াল টাইম, আজকে যে কোনো টেস্ট করার, যে কোনো ইনভেস্টিগেশনে দ্য ফার্স্ট 5 আওয়ার্স, প্রথম 5 ঘন্টা হচ্ছে ক্রুশিয়াল, সিবিআই বলছে। সেই 5 ঘন্টা তো ছেড়েই দিন, 5 দিন বাদে সেখানে হাতে সিবিআই কাজটা নিয়েছে। প্রচুর প্রশ্ন, আজকে সিবিআই কি বলবে আমাদের প্রশ্ন। আমি তো বিধানসভাতে মুখ্যমন্ত্রীর সামনে প্রশ্ন রেখেছি। আজকে 90 ডিগ্রিতে আমাদের অভয়ার পা ছিল, এক্সরে প্লেট কেন দেওয়া হয়নি? আজকে পোস্টমর্টমের সাথে, রিপোর্টের সাথে একটা চালান দেওয়া হয়, সেই চালান দেওয়া হয়নি। 14 ঘন্টা বাদে এফআইআর হয়েছে। কেন 14 ঘন্টা বাদে এফআইআর হলো? কেন স্যানিটাইজ করা হয়নি? কেন কলকাতা পুলিশের ডিসি নর্থ অভয়ার বাবা মাকে টাকা দিয়ে অফার করেছেন কেন? আর তারপরে মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন, মিথ্যে কথা বলছেন যে টাকা দেওয়া হয়নি। সুতরাং আমাদেরও প্রশ্ন প্রচুর। সিবিআই যদি বিচার না দিতে পারে, সিবিআই এর এগেইনস্টেও আন্দোলন হবে, এইটুকু বিশ্বাস রাখুন। কাউকে ছেড়ে কথা বলবো না। আর আবারও বলবো, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সম্পূর্ণভাবে বিজেপি আছে, কিন্তু বিজেপি স্টেট অফিসে যদি কেউ কাজে আসে, রাস্তাটা একই, তাদের বোঝা দরকার আমি তাদের আন্দোলনে রং লাগাতে আসেনি। ধন্যবাদ, ধন্যবাদ। অগ্নিমিত্রা পলের বক্তব্য আপনারা শুনছিলেন। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল আজ এই আন্দোলনস্থল অর্থাৎ এই স্বাস্থ্য ভবনের সামনে তিনি যখন উপস্থিত হন, তখন তাকে ঘিরে রীতিমতো গো ব্যাক স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা, জুনিয়র চিকিৎসকরা। এবং তারপরেই অগ্নিমিত্রা পালের বক্তব্য, তিনি তার দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন, তিনি এই আন্দোলনে আসেননি, তিনি দলীয় কার্যালয়ে যাওয়ার পথেই রাস্তার উপর দিয়ে যাচ্ছিলেন এবং আন্দোলনকারীদের যে আন্দোলন চলছে গত কয়েকদিন ধরে তাতে পূর্ণ সমর্থন রয়েছে, তারা মনটাও জানিয়েছেন অগ্নিমিত্রা পল। অর্কদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, সেখানে আমরা দেখলাম যে অগ্নিমিত্রা পল, তার বক্তব্য হচ্ছে তিনি তার কার্যালয়ে যাচ্ছিলেন এবং কার্যালয়ে যেতে গেলে তাকে সেই রাস্তাটাই নিতে হতো, এবং তার পাশাপাশি তারও বক্তব্য যে গো ব্যাক স্লোগান দিয়ে কাজ যাই দেয়া হোক না কেন, যে আন্দোলনকারীরা তারা ন্যায্য দাবিতে আন্দোলন করছেন তাদের পাশে তিনি রয়েছে। ঠিক কি ঘটেছিল ওই সময়টা? সম্প্রতি আজকে বিজেপির কার্যালয়ে তিনি আসছিলেন অগ্নিমিত্রা পল, এবং কিন্তু যে রাস্তা দিয়ে তিনি আসছিলেন সেই রাস্তা ব্যারিকেড করে রাখার দরুন, যেহেতু এখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, ফলে তাকে হেঁটে আসতে, এবং তাকে হেঁটে আসতে দেখেই কিন্তু এই জুনিয়র ডাক্তাররা গো ব্যাক। সেই মুহূর্তে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পল কিন্তু বলেন যে তিনি সেখানে আন্দোলনে যোগ দিতে আসেনি বা তাদের সঙ্গে তাদের সমর্থন প্রত্যক্ষভাবে জানাতে এসেছেন এমনটা নয়, তিনি তার কার্যালয়ে যাচ্ছেন, যেগুলো কাজ রয়েছে। এবং একই সঙ্গে তিনি সেটাও জানান যে তাদের আন্দোলনে ওনার সম্পূর্ণ সমর্থন রয়েছে, কিন্তু কোনো রকম রাজনৈতিক রং লাগাতে তিনি আসেননি। কিন্তু এর মধ্যেই কিন্তু যারা আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ছিলেন, তারা গো ব্যাক স্লোগান দিতে দিতে তাদের যেখানে তারা বসে আন্দোলন করছেন সেখান থেকে হেঁটে একেবারে বিজেপির যে কার্যালয় যেখানে অগ্নিমিত্রা পল এসেছেন, একদম সেই অবধি এসে গিয়েছেন। এখনো তারা কিন্তু বিজেপি কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু অগ্নিমিত্রা পাল বারবার বলছিলেন যেটা যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তা তিনি কিন্তু কোনোভাবেই
এই আন্দোলনের সামিল হতে কিন্তু আসেননি। তার একটি সাংবাদিক সম্মেলন রয়েছে কিছুক্ষণ পরেই বিজেপির কার্যালয়, সেই জন্যই তিনি এখানে এসেছেন। এই কথা কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তিনি কয়েকজন আন্দোলনরত জুনিয়র ডাক্তারের সঙ্গে এই কথা তিনি বলেন এবং তাদেরকে বোঝাতেও সক্ষম হন। কিন্তু তারপর তিনি যখন আবার এগোতে থাকেন, যেহেতু রাস্তাটা একেবারেই ছিল ওই আন্দোলনরত ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে যেতে হবে, ফলে আরো বেশ কিছু ছাত্রছাত্রী বা জুনিয়র ডাক্তার যারা ছিলেন তারা ফের একবার স্লোগানিং করতে থাকেন। এই মুহূর্তে কিন্তু অগ্নিমিত্রা পল ভিতরে ঢুকে গিয়েছেন, বিজেপি কার্যালয়ে ঢুকে গিয়েছেন। ধীরে ধীরে যারা এগিয়ে এসেছেন একদম বিজেপি কার্যালয় অব্দি, তারাও কিন্তু ফিরে যাচ্ছেন নিজেদের আন্দোলনের জায়গাতে। তবে এই সবকিছুর মধ্যেও কিন্তু অগ্নিমিত্রা পল আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে এই যে কেস ইনভেস্টিগেশন চলছে, সিবিআই কেন এতটা সময় লাগছে সেটা নিয়ে তিনি বলছেন যে প্রথম 5 ঘন্টা এরকম কোনো ঘটনার পর খুব ক্রুশিয়াল হয়। সিবিআই কেস পেয়েছে 5 দিন পর। তবে সাথে সাথে তিনি এটাও জানাচ্ছেন, সিবিআই ইনভেস্টিগেশনে যদি কোনো সুরাহা না হয় সেক্ষেত্রে সিবিআই বিরুদ্ধেও কিন্তু আন্দোলন হতে পারে। এই একটা খুব গুরুত্বপূর্ণ কথাও কিন্তু তিনি বলেছেন। অর্ক, ধন্যবাদ। অগ্নিমিত্রা পলকে দেখে গো ব্যাক স্লোগান আন্দোলনকারীদের আজ এই স্বাস্থ্য ভবনের সামনে, যেখানে অবস্থান করছেন আন্দোলনকারীরা, ঠিক সেখানেই পৌঁছে যান আচমকাই অগ্নিমিত্রা পল বিজেপি নেত্রী, এবং তারপরেই তাকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের পাশে রয়েছেন, তাদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে, তবে সেখানে কোনো রাজনীতির রং লাগাতে চান না, এমনটাও জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। এবং সিবিআই তদন্তের বিষয়ে যখন প্রশ্ন করা হয়, তিনি জানান যে প্রয়োজনে সিবিআই এর বিরুদ্ধেও আন্দোলন হবে। আজ সেখানে দাঁড়িয়ে এমনটাই জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।